কলমের ব্যবসা করতে গিয়ে 10 লাখ টাকা ধরা খেয়ে বসে আছেন। অনেকেই আছেন ভাই কলমের ব্যবসা করতে যান। আমার জীবনেও আমি কলমের ব্যবসা করতে গেছি। আমার মনে হয় বাংলাদেশের 90% উদ্যোক্তার মধ্যে 80% উদ্যোক্তাই প্রথমে কলমের ব্যবসাটা ট্রাই করেছে। কিন্তু কলমের ব্যবসা ট্রাই করেও কেউ পারে নাই। অনেকেই পারে নাই, অনেকে আবার পেরেছে, টুকটাক করতেছে। কলমের ব্যবসা কেউ করতে যাবেন না ভাই। এটায় যে প্যারা, আর এটায় যে মানে প্রফিটের অংশ খুবই কম। হ্যাঁ, যদি আপনি অটোমেশন নিয়ে করতে পারেন বড় আকার, অনেক টাকা বিনিয়োগ করে, তাহলে ঠিক আছে। ছোটোখাটো ওই লোকাল মেশিন 15-20 হাজার টাকার মেশিন নিয়ে আপনি ওই চকবাজার থেকে কাঁচামাল নিয়ে আপনি করতে পারবেন না, কখনোই সম্ভব না। কারণ চকবাজার দিয়ে কাঁচামাল আপনাকে বলবে 50 গোশ, 50 গোশ মানে 7,200 পিস। 7,200 পিসের মধ্যে দেখবেন আপনি গুনে পাইছেন মাত্র 6,000 পিস, 1200 পিস ওখানেই নাই। অর্থাৎ আপনি যে টাকা লাভ করতেন সেই লাভের গুড়টা ওরা প্রথমেই খেয়ে দেয়, যার জন্য আপনি যতই পরিশ্রম করেন লাভের মুখ আর দেখতে পান না। আপনি যে চালানটা বিনিয়োগ করেন সেই চালানটা আর উঠে আসে না। এই জন্য কলমের ব্যবসা বাংলাদেশে বর্তমান সময়ে না করা খুবই ভালো। কলমের ব্যবসা করতে যাবেন না। কলমের ব্যবসা করতে গেলে নানাবিধ কারণ আছে, আরও কারণ আছে। যেমন ধরেন আপনি মার্কেটে কলম দিলেন, যারা তৈরি করছে কলম তারা ঠিকমতো সেন্ট্রিফিউজটা করলো না, মানে কলম যে কালি মিক্সিংটা করতে হয় ঠিকমতো করলো না, যার ফলে দেখা গেল কলমের কালি লিক হয়ে শার্ট প্যান্ট নষ্ট করে দিল কোনো কাস্টমারের। তখন আর ওই দোকান আপনার কলম নেবে না। অর্থাৎ কলমের পেছন দিয়ে কালি লিক করার যে বিষয়টা, এটা কিন্তু একটা বিশাল বিষয়। এটা ছোটোখাটো কোনো বিষয় না। এটার জন্যই অনেকেই ব্র্যান্ড হিসেবে দাঁড়াইতে পারে না। আজকে সর্বপ্রথম কলমের ব্যবসায় বাংলাদেশে রাজ করেছিল ইকোনো। ইকোনোর পরে মেরিট আসে, মেরিটের পরে ম্যাটাডোর আসে, ম্যাটাডোরের পরে জননী বলপেন আসে বলপেন অনেক কোম্পানি নিয়ে আসছে এবং অনেকেই অনেক দূর পর্যন্ত আগাইতে পারছে, পরবর্তীতে আর পারে নাই। এখন ম্যাটাডোর কোম্পানি মার্কেটে আছে। ম্যাটাডোর তাদের দক্ষতা, সুনিপুণ দক্ষতা বলবো, তাদের প্রচারণা চালানোর স্টাইল, তাদের থিঙ্কিং, দূরদর্শিতা অনেক বড়, অনেক হাই। সো তাদের সাথে মানে কম্পেয়ার করলে চলবে না। আর অনেকেই বলেন যে আমি কলমের ব্যবসা করে রাতারাতি ম্যাটাডোর কোম্পানি হয়ে যাব। দিস ইজ টোটালি ইম্পসিবল, এটা সম্ভব না। ম্যাটাডোর বলপেন কোম্পানি যেভাবে স্ট্রাগল করে ধীরে ধীরে দাঁড়িয়ে ইকোনোকে মার্কেট থেকে হারিয়ে, ইকোনো আমরা এক ছোটোকালে ধরেন 90s-এর যারা ছেলে পেলে, তারা ছোটোকালে বলপেন বলতেই আমরা মনে করতাম ইকোনো। আর একটা বলপেন ছিল, আর একটা কলম ছিল রেডলিফ। রেডলিফ কলমটা এখন মার্কেটে পাওয়া যায় কিনা জানি না। তো এই ইকোনো বলপেনটা হারিয়ে যায় ইকোনো বলপেনের মালিক মারা যাওয়ার কারণে। ঠিক আছে, আমি আসলে ইতিহাসটা মানে টোটালি ক্লিয়ার না, তারপর আমি যতদূর ভাষা শুনেছি, তো এরপরে আর কেউ হাল ধরতে পারে নাই, যার জন্য ইকোনো বলপেনটা মার্কেট থেকে হারিয়ে যায়। ইকোনো কোম্পানিই বেসিক্যালি আস্তে আস্তে হারিয়ে যায়। ওদিকে বলাকা কোম্পানিও হারিয়ে যায়। তো বল পেনের ব্যবসা আপনারা করতে যাবেন না। ছোটোখাটো একদম অল্প পুঁজির লোভনীয় ব্যবসা হিসাবে সবাই করতে যান, কারণ বল পেন একটা মানে খুব প্রয়োজনীয় একটা বিষয় স্টুডেন্টদের জন্য। সবাই মনে করেন যে খাতা কলম নিয়ে বিজনেস করলে বোধহয় অনেক দূর আগানো যাবে। আসলে এটা ঠিক না। সবাই পারে না, সবাই পারে না। তবে আমার দেখা মতে কেউ পারে নাই। মানে ম্যানুয়াল মেশিন নিয়ে কলম তৈরি করে অটো মেশিনে গিয়েছে বা অনেক ডেভেলপ করেছে, কেউ পারে নাই। আমার দেখা মতে কেউই পারে নাই। আমি এত বছর ধরে এই লাইনে উদ্যোক্তাদের সাথে কাজ করতেছি, অনেক বছর ধরে, প্রায় 15 বছর হবে উদ্যোক্তাদের সাথে কাজ করতেছি। তা আমার দেখা মতে পর্যন্ত এই ম্যানুয়াল মেশিন নিয়ে বল পেনের ব্যবসা করে কেউ দাঁড়িয়েছে এরকম রেকর্ড নাই। যদি একজন দেখাইতে পারেন আমি তাকে স্যালুট করব। ধন্যবাদ।